আর আমরা গরিব রিক্সাওয়ালারা সারাদিন এই রাস্তায় থেকে 10টা সিগারেট খাই। 10টা সিগারেটে কয় টাকা ভ্যাট দিই? বাংলাদেশে এখন প্রায় 12 কোটি মানুষ এই সিগারেটের সাথে সংশ্লিষ্ট। আপনি দেখেন 12 কোটি মানুষ যদি প্রত্যেকে এক একজন 5টা করে সিগারেট খায়, তাই একটা সিগারেটে যদি 2 টাকা করে এই ট্যাক্স ভ্যাট বাড়ায় নেওয়ার জন্য কত টাকা ইনকাম আসে। এখন দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এই মার্সিডিসটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চলে। তাহলে এই জুতা পাওয়ার উৎসটা কোথায়? এরা তো সাকিব আল হাসানের মতন কি মাশরাফির মতন ভিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সর করবে। এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল, আমাদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে থাকে। তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদ্দারি করতেছে। গাদ্দারি যদি না করতো, আপনারা দেখেন একটা গরিব মানুষের ছেলে চাকরি পায় না, একজন সরকারিজীবী ছেলে সে পড়াশুনো করতেছে বেসরকারি একটা স্কুলে, আর আমাদের মতন গরিব কৃষক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা আমাদের সন্তানরা পড়তেছে ওই প্রাইমারি স্কুল ওই মাধ্যমিক স্কুলে। আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে কাদের? ওই যারা সরকারি চাকরি করতেছে, যারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়াশুনো করতেছে তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে, একটা গরিবের ছেলের চাকরি নাই। এখন গরিব মানুষের ছেলেদের যদি চাকরি দিতে হয় তাহলে একটা শুরু করতে হবে, এই চাকরির মেয়াদ কমাতে হবে। আর চাকরির মেয়াদের পাশাপাশি বেতনটা আমি কমানোর কথা বলবো না, যেহেতু বেতন কমালে এখন যে সরকার আছে ওই টেকবে না, সরকারি লোকে ওকে হাঁটাই দেবে। বেতন কমানোর কথা বলবো না, পেনশনটা সঠিকভাবে প্রণয়ন করেন, যাতে পেনশনের ওই 1.5 কোটি টাকা পেনশনের 3টে পরিবার পায়। 35 বছর চাকরি না করে 12 বছর চাকরি করি আমরা, 12 বছরে 20 লক্ষ টাকা পেনশন নিই। আমাদের 35 বছরের দরকার নেই। আমাদের দেশে বর্তমানে 6.5 কোটি সার্টিফিকেট, এই 6.5 কোটি সার্টিফিকেটের চাকরি দিতে গেলে কী হিসাবে দিবেন আপনি কোন? একটা হিসাব লাগবে তো, যে এই হিসাবে আমার শিক্ষিত জনসংখ্যার চাকরি দেব। শেখ হাসিনা সরকার ছিল বিগত দিনে, সে ভুয়া কিছু সার্টিফিকেট বাইর করেছে, ভুয়া একদম, এর কোনো কাগজপাতি নেই। এদেরকে যদি পুনরায় পরীক্ষায় বসানো হয়, এই করোনাকালীন, এই 24-এর যুদ্ধের কালীন এবং 15 সালের পরে এই যে শিক্ষকরা একটা আন্দোলন করেছিল, সপ্তাহে 2 দিন স্কুল ছুটি, আগে তো ছিল 1.5 দিন, আর এখন 2.5 দিন, মানে মাসে 10 দিন স্কুল ছুটি। এখন এই 10 দিন স্কুলটা যাতে ছুটি না আসে, আমরা আবার সেই সপ্তাহে শুক্রবারে হাফ ছুটি, মানে শুক্রবারে ছুটি, বৃহস্পতিবারে হাফ ছুটি, আর শনিবারে ক্লাস করার অনুমতি দেওয়া হোক। তাহলে একদিনে যদি এই ছুটি থাকে, তা মাস্টার ক্লাসিংয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিক একটা শিক্ষা পাচ্ছি না। 365 দিনই বছর, আমরা যদি তার থেকে 65 দিন বাদ দিয়ে আমরা পড়াশুনো করছি, তাহলে ওই 65 দিনে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা ওই 65 দিন আগে নিয়ে যাই, যাতে আমাদের ছেলেরা সুশিক্ষিত হয়ে কেউ ওই অস্ত্র হাতে না নিতে পারে, কেউ দাও হাতে না নিতে পারে, কেউ কোনো দলীয়ভুক্ত না হতে পারে, এবং কলেজ ক্যাম্পাস থেকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটা সমাজ গড়ি, আমরা রাজনীতিমুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ি, যে শিক্ষাঙ্গনে সকল শ্রেণীর ছাত্ররা আঙ্গুল উঁচু করে বলতে পারে যে আমি এই কলেজের